আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তার ছেলে। আর্থিক সহ নানান ধরনের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই। দুর্গাপুর ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তার ছেলে অভ্রনীল রায়কে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। মানস রায় ২০০৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের। প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তার ছেলের বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগও রয়েছে। অভিযোগের ভিত্তিতে আজ তাদের গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। বলছি আপনি কি দিয়েছিলেন কাউকে মোবাইলগুলো? তোমার নামে আপনার বিরুদ্ধে হুমকির অভিযোগ। কি বলবেন? আপনাকে কি ভাষানো বলে কি হয়েছে, কি মনে হয়? কোরে ড্রাইভার কি আছে? আপনি বাইকে যান না, আসুন না, বাইকে আসুন। ও বলছি একটু দাঁড়া। বিধান আরেকটা চেক আছে, তুই নিয়ে নিবি। आप बोले जो 5 चेक है, 2 है। पता नहीं 25 दे वाला है, 25 नहीं। एक की फोन नहीं चलो 80,000 वाला है। একটা এমআই আর একটা ছিল আপনার ওপো। কটা নিয়েছিল ফোন? তিনটে কত তারিখে নিয়েছিল? একটা 17/7। দাঁড়া একবার সব নিয়ে দোকানটা চেকটা নিয়ে না একটু রেডি করে দিই। দাঁড়া ওই তো মেন কমপ্লেন। ওই দোকানটা বানাতে ছিল। হ্যাঁ এই দুটো ফোন নিয়েছিল, হয়ে গেছে দাদা। এই দুটো ফোন নিয়েছিল নাকি? তিনটে ফোন নিয়েছিল, একটা ফোন নিয়ে গেছে। তুলে দেবো। এক গাদা কাগজ নিয়ে থানায় চলে এলেন। হ্যাঁ, দেখে নিলাম কি ওনারা মানে অ্যারেস্ট হয়েছেন, আর উনি যে চমকাচ্ছেন, এবার চমকানো ওনার দিন শেষ। আপনার সঙ্গে কি হয়েছে? আমার সঙ্গে 80,000 টাকা মোবাইল নিয়েছিলেন, 3টা কি উনি গিফট দেওয়ার নাম করে কাউকে গিফট দেবেন বলে মোবাইলটা নিয়েছিলেন, কিন্তু টাকাটা দেননি। আর টাকাটা চেকটা পরপর একটা গ্রামীণ বিকাশ ব্যাংকের চেক, একবার HDFC ব্যাংকের চেক, আর স্টেট ব্যাংকের চেক, 3টে চেকই ওনার বাউন্স। সব চেক। ও মোবাইলটা নিয়েছিলেন 17/7/2024। কি কেন কিনেছিলেন মোবাইল? মোবাইলটা নিয়েছিলেন কি আমি গিফট করব কাউকে, আর উনি মানে একটা মোবাইল নেওয়ার পর বললেন আমার এটিএম থেকে টাকা উঠছে না, তুমি চেকটা নিয়ে নাও। আর চেকটা নিয়ে আমি বললাম ভালো লোক, ভদ্রলোক, গাড়িতে এসছেন, কাউন্সিলর লেখা, এক্স কাউন্সিলর, আর মানে ওনার ফটোতে দেখেও, মোবাইলের ছবি দেখেও মনে হলো কি একদম ভদ্র, কিন্তু অতটা অভদ্র হবে কি আমি বুঝতে পারিনি আজ পর্যন্ত। টাকা চাওয়ার জন্য গেছিলেন? টাকাটা চাওয়ার গেলে উনি ধমকান চমকান কি তুমি টাকাটা পাবে না, ব্যবসা করতে গেলে তুমি চুপচাপ ভুলে যাও, আর নাহলে বাড়িতে লোক পাঠিয়ে দেবো, দোকানে লোক পাঠিয়ে দেবো, দোকান করা মুশকিল হয়ে উঠবে। ভয় পেয়েছিলেন আপনি? ভয় পেয়েছিলাম কিছুটা, তো মনে মনে ভয় হয়, কেন কি একটা রাজনীতিক ব্যক্তির সঙ্গে মানে দুশ্মনী করাটা উচিত হয় না। আর আপনি পুলিশে অভিযোগ করেছিলেন? পুলিশে অভিযোগ এর আগে এসিপি স্যার যিনি ছিলেন তার সঙ্গে দেখা করেছিলাম। উনি ওকে ফোন করে বলেছিলেন তারা 40,000 দিয়েছিল, কিন্তু তারপর এসিপি চেঞ্জ হওয়ার পর উনি আবার চমকাতে আরম্ভ করলেন কি ভুলে যাও, যা করা করে নেবে, কিছুই হবে না। এখনো কত টাকা পান? এখনো 48,000 উনি লিখে দিয়েছেন আপনার লেটার প্যাডে, আর একটা কোর্টের 10 টাকার স্ট্যাম্প পেপারেও লিখে দিয়েছেন কি আমি অত টাকা দেবো, কিন্তু দেননি। কোর্টের স্ট্যাম্প পেপারটাও আমার কাছে আছে। থানায় কেন এসেছেন এখন? থানায় এখন এই মানে স্যারের সঙ্গে, বড়োবাবুর সঙ্গে যোগাযোগ করার জন্য কি দেখি কি আমারটাও কিছু হয়ে যায়, এটাই। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার মোদি, সঞ্জয় টেলিকম ব্রিঙ্গ স্কুলের সামনে। আপনারা তাকে নিয়ে এসেছেন, তার ছেলেকে ধরেছেন, কি বলবেন? মানুষটা একটা কেসে অ্যারেস্ট হয়েছে আসামি,
স্যার ওনার ছেলেও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ স্যার কি অভিযোগ আছে? অভিযোগ একটা কেস আছে যে চিটিং ফ্রডের কেস আছে এবং ওটাতে অনেক সেকশন বগেরা আছে, তো ওটার জন্য দুজন অ্যারেস্ট হয়েছে। ওরা এরকম কিন্তু কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই ওদের কারো, ঠিক আছে? তো আপনারা মানে এক্সাইটেডলি জিজ্ঞেস করতে চাইছেন, প্রাক্তন পুরো जो আছে পুরানো আছে, কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি অ্যাফিলিয়েশন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আছে, আর ওটাতে কোনো রকম পলিটিক্যাল লিঙ্ক নেই। আমি আপনাদেরকে সবাইকে এটা বলে দিই, এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে, ওই ক্রিমিনাল ম্যাটারে দুজন অ্যারেস্ট হয়েছে, তাদের কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল লিঙ্ক নেই কোনো পার্টির সঙ্গে, ঠিক আছে? তো এটাতে কোনো রকম পলিটিক্যাল এক্সাইটমেন্টের কোনো ব্যাপার নেই, এটাতে এটা পিওরলি ক্রিমিনাল ম্যাটার আছে। আমরা এখন কেস করেছি, অ্যারেস্ট করেছি, ফার্দার जो भी হবে আমরা কোর্টে ওদেরকে প্রডিউস করব আর রিমান্ড নেব। স্যার কি নাম স্যার যাদের অ্যারেস্ট করেছেন স্যার? আপনারা জানেন তো। छुटकी वो ट्विंकल ट्विंकल राइम्स जरा पढ़ के सुनाना। मम्मी वो तो मुझे नहीं आती है। क्यों नहीं आती है? मैंने तो उस दिन बोला था तुम्हें, तो तुमने उसको पढ़ा नहीं क्या? क्या करती रहती हो? क्या हुआ मीनाक्षी, तुम छुटकी को क्यों डांट रही हो? क्या करूं अब तू ही बता। ठीक से पढ़ाई नहीं करती है, कौन सी स्कूल में एडमिशन करे कुछ समझ नहीं आ रहा है। अरे इतनी चिंता क्यों कर रही है? न्यू होली एंजल्स पब्लिक स्कूल के रहते। न्यू होली एंजल्स पब्लिक स्कूल, हाँ, बच्चों के ब्राइट फ्यूचर के लिए सबसे अच्छा स्कूल है न्यू होली एंजल्स पब्लिक स्कूल, जहां क्लास नर्सरी से क्लास 10th के बच्चों को अनुभवी टीचर्स के द्वारा पढ़ाया जाता है, और वो भी अफोर्डेबल फीस स्ट्रक्चर के साथ। कोई डोनेशन की फिक्र नहीं, फ्री एडमिशन के जैसे सुनहरा अवसर। इसीलिए तो मीणा भी इतनी अच्छी है पढ़ाई में, वो भी इस स्कूल में पढ़ती है क्या? मैं आज ही एडमिशन कराती हूँ छुटकी का, और उसके पापा से भी बात करती हूँ। आपके पास स्कूल का कॉन्टैक्ट नंबर है? हाँ हाँ, पता रूप नारायणपुर, समडी रोड, अचरा, ऑपोजिट ऑफ कर्म तीर्थ बिल्डिंग, और कांटेक्ट करें 9614129079 या 9064541821 इस नंबर पर।